আজকে হাইকোর্টের যে আদেশ হয়েছে সেই আদেশ অনুযায়ী ওদের ওই সেন্ট্রাল পার্কের ওখানে যেটা ওই সুইমিং পুলের পাশে ওখানে 200 জন করে বসবে, রোটেশনে 200 করে থাকবে। সরকারকে একটা টেন্ট তৈরি করে দিতে বলেছে, টেম্পোরারি স্ট্রাকচার। মিউনিসিপ্যালিটিকে জল টলের ব্যবস্থা করতে বলেছে, টয়লেটের ব্যবস্থা করতে বলেছে, যাতে একটা ওরাও ওদের কাজ, ওদেরও একটা জ্বালা যন্ত্রণা আছে, এটাও তো অস্বীকার আমরা করছি না। উই আর সিম্প্যাথেটিক, ভেরি মাচ সিম্প্যাথেটিক, কিন্তু অ্যাজিটেশনকেও আমরা রেসপেক্ট করি, কিন্তু দ্যাট শুড বি উইদিন দি লিমিট অফ দি ল, মানুষের কোনো অসুবিধা না হয়। প্রায় 22 জন অফিসার ইনজোর্ড হয়েছে, 19 জন সিভিল এমপ্লয়ি তারা অসুস্থ হয়েছে, প্রেগনেন্ট মহিলা বেরোতে পারেনি, এগুলোও তো দেখতে হবে। বিকাশ ভবন ভেঙে দিচ্ছে, ওখানে যারা আছে, যারা রয়েছে, যারা জমায়েত হয়েছে, মানে যাদের ওই অর্গানাইজেশনটা করেছে, তাদের বিরুদ্ধে কোনো ইন দি মিন টাইম কোনো কোয়ার্সিভ স্টেপ নেবে না, কিন্তু ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। সরকার প্রতিনিয়ত চাইছেন আমাদের আন্দোলনকে প্রতিহত করার, কিন্তু আমরা আমাদের যে আন্দোলনের যে উদ্দেশ্য তাতে আমরা অনড়। আমরা যে যোগ্যতার সাথে 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম, সেই চাকরিটা আমাদের সরকার কিভাবে বজায় রাখবেন তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা জানি না, আমরা সসম্মানে যাতে আবার স্কুলে যেতে পারি। যে গণ্ডিটা আমাদের বেঁধে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর, সেটা যেন না হয়ে পুরোপুরি আমরা একদম 60 বছর অবধি আমরা যাতে চাকরিটাতে থাকতে পারি, সেইটা সরকার নিশ্চিতকরণ করবেন, তারপর আমরা আন্দোলন থেকে উঠব। এবার সরকার বারবার বলছেন যে ওনারা চাকরি আমাদের কেড়ে নেননি, তাহলে আমাদের প্রথম প্রশ্ন, চাকরিটা তাহলে আমাদের গেল কেন? আজকে আমাদের এই খাতাগুলো রাস্তায় বসে দেখতে হচ্ছে কেন? এটা আমাদের বড় প্রশ্ন। তাহলে চাকরিটা আমাদের গেল কেন? সবই যখন আইন মেনে হবে, সবই যখন আইনের ঊর্ধ্বে কিছু নয়, তাহলে আমাদের ওএমআর পাবলিশ করা হলো না কেন? যখন সুপ্রিম কোর্টে বারবার নির্দেশ দেওয়া হয়েছে ওএমআর পাবলিশ করার জন্য, তাহলে সেখানে আমাদের ওএমআর পাবলিশ করা হলো না কেন? তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না? মাননীয় বিচারপতি বলেছেন যে আপনাদের আন্দোলনের প্রতি সকলেই সমব্যথী, তবে আপনাদেরকেও এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আইন শৃঙ্খলা কীভাবে বজায় রাখা যায়। আমাদের তো মনে হচ্ছে না আমরা কোনো রকমভাবে আইন ভঙ্গ করেছি। আমরা সবসময় শান্তিপূর্ণভাবে আন্দোলনে আছি, কোনো জায়গায় আমরা ভাঙচুর কিছু করিনি। সেদিন যেটা হয়েছিল 15 তারিখে, সেখানে কিন্তু কোনো ভাঙচুর হয়নি, জাস্ট গেটটাকে ঠেলে আমরা ভেতরে প্রবেশ করেছি এবং সেখানে ভেতরেই অবস্থান বিক্ষোভ করেছি। এবং আমাদের যে দাবি এখানে, যে মুখ্যমন্ত্রী বা আমাদের শিক্ষামন্ত্রী উনি আমাদের কাছে কিছু বলুক, কিছু জানাক, সেটা ওনারা জানাচ্ছেন না বলেই কিন্তু আমাদের এই অবস্থান বিক্ষোভ দীর্ঘদিন ধরে চলে আসছে। প্রথমে বললেন চিঠি দিতে, সেটা দেওয়া হয়েছে, মেল করতে, সেটাও করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রিপ্লাই আমরা পাইনি। সেই জন্য আমাদের এই অবস্থান বিক্ষোভ। এবার আপনাদেরকে বিকাশ ভবন থেকে সরে সেন্ট্রাল পার্কের যে সুইমিং পুল লাগোয়া এলাকা, সেখানে সরকার তাঁবু করে দেবে। পুরসভাকে বলা হয়েছে জলের টয়লেটের ব্যবস্থা করতে, সেখানে আপনারা পর্যায়ভিত্তিকভাবে 200 জন অবস্থান করতে পারবেন, এমনটাই কিন্তু হাইকোর্টের নির্দেশ। এবং বলা হয়েছে যে একই সঙ্গে একসাথে 200 জনের বেশি থাকা যাবে। আমরা যে এখানে অবস্থান বিক্ষোভ করছি, এখানে কিন্তু কারোর কোনো সমস্যা হচ্ছে না। তাহলে সেন্ট্রাল পার্ক, ওটা একটা পার্কের ভেতরে গিয়ে আমরা কিভাবে আন্দোলনটা করতে পারি? আমরা তো এখানে কোনো বেড়াতে আসিনি যে পার্কের মধ্যে সুইমিং পুলের কাছে গিয়ে আমরা বসে সময় কাটাবো। আমাদের যে উদ্দেশ্য, এই বিকাশ ভবনের সামনে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তো আমাদের পার্কের মধ্যে গেলে হবে না। আমরা কি পার্কে বেড়াতে এসেছি যে পার্কের মধ্যে সুইমিং পুলের কাছে গিয়ে আমরা অবস্থান বিক্ষোভ করব? তাহলে তো আমরা যেখানে সেখানেই গিয়ে বসে পড়তে পারতাম। এখানে বসার যে উদ্দেশ্যটা, সেটা তো ওর মধ্যে গেলে সেটা হবে না। সেই জন্য আমরা এখানেই অবস্থান বিক্ষোভ করব। হ্যাঁ, এটা আলোচনা সাপেক্ষ আছে, কোনো লিখিত অর্ডার যতক্ষণ না কিছু আসছে ততক্ষণ আমরা এখানেই থাকছি।